দেখো, আজকে ফার্স্ট ক্লাসে আমরা নিউ টপিক শুরু করব, কিন্তু ব্যাপারটা বুঝতে হবে আমাদের কিভাবে পড়তে হবে, এই সেমিস্টারটা কিভাবে কেমিস্ট্রিকে পড়তে হবে। যেমন আগের সেমিস্টারে আমরা যেভাবে কেমিস্ট্রি গুলোকে পড়েছিলাম, সেমিস্টার 1, 2 বা 3, 4, এখানে ওভাবে পড়লে হবে না, ফার্স্ট কথা। সেকেন্ড কথা হচ্ছে, এই কেমিস্ট্রির ক্ষেত্রে তোমরা দুটো মাইনর সাবজেক্ট পাবে, মানে একই কেমিস্ট্রির দুটো মাইনর পেপার। এটা তোমরা আশা করছি সবাই জানো। একটা চ্যাপ্টার হবে তোমার অর্গানিকের জন্য, একটা কোশ্চেন হবে ইনঅর্গানিকের জন্য। এবার ব্যাপারটা হচ্ছে, ইনঅর্গানিকটা খুব ইজি। ইনঅর্গানিকটা খুব ইজি, মানে খুব ইজি। ইনঅর্গানিক থেকে আমি যে যে কোশ্চেন গুলো বলবো, 90 থেকে 100% কোশ্চেন কমন আসবে। এবং এটা এমন কথা নয়, এটা কোনো আমার সাজেশনও নয়। ইনঅর্গানিকের সিলেবাস এমন বানানো হয়েছে, তুমি যদি কোনো একটা স্পেসিফিক চ্যাপ্টার ভালো করে কভার করে যাও, ওখান থেকে সুন্দর কোশ্চেন কমন চলে এসছে। এবছর যারা মোটামুটি ইনঅর্গানিকে ক্লাস করেছিল, মানে সেমিস্টার 5-এ, তাদেরকে একবার জিজ্ঞাসা করে দেখতে পারো। মোটামুটি ভালোই কমন এসেছে, এবং সবাই মোটামুটি সুন্দর করে লিখেছে। ইনঅর্গানিক নিয়ে কারো কোনো টেনশন নেই, বা কোনো নাম্বার কম পাবে বা সাপ্লি পাবে বা সামথিং কিছু, এগুলো নিয়ে কোনো টেনশন নেই। আচ্ছা, এটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, আমি যদি এবার ইনঅর্গানিকের সিলেবাসের দিকে আসি, সরি, অর্গানিক আর ইনঅর্গানিক, আমি ইনঅর্গানিকটা ইজি বলে দিয়েছি, এবার অর্গানিকের সিলেবাসের দিকে আসি। আচ্ছা, আমি অর্গানিকের সিলেবাসটা স্টার্ট করি। আচ্ছা, দাঁড়াও। হ্যাঁ, আচ্ছা, আমি এবার অর্গানিকের সিলেবাসে যাচ্ছি। আচ্ছা, অর্গানিকে যদি তুমি সিলেবাসটা একটু ভালো করে দেখো, তাহলে তুমি দেখতে পাবে অর্গানিকটা এতটা ইজি নয়। এবার এটা যদিও আমার বলা ঠিক নয় যে ইজি নয়, আমি ফার্স্ট থেকে যদি তোমাদেরকে মাইন্ড একটা তৈরি করে দিই ইজি নয় কঠিন, এমন কোনো কঠিন নয় এই জিনিসটা। তো তোমাদেরকে যদি পড়তে হবে, তোমরা যদি বারবার প্র্যাকটিস করো, আমার ক্লাসগুলো কন্টিনিউ করো, বা একটা করার যদি একটা মাইন্ডসেট রাখো, তাহলে অর্গানিকটাও তোমার কাছে ইজি হয়ে যাবে। ঠিক আছে। এবার 1 নম্বর কথা হচ্ছে, অর্গানিকটা তুমি কি করে কভার করবে। ইনঅর্গানিক খুব তাড়াতাড়ি কভার হয়ে যাবে। এবার ব্যাপারটা এমন নয় যে ইনঅর্গানিকটা সোজা বলে তোমরা এক্সামের আগের 2 দিন আগে প্র্যাকটিস করবে বা 1 সপ্তাহ আগে প্র্যাকটিস করবে, এমনটা নয়। ইনঅর্গানিকটাকেও আমাকে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এখন কেউ জয়েন হবে চেষ্টা করছে, এটাই প্রবলেম সব থেকে। আচ্ছা, কে জয়েন হবে? আচ্ছা, ব্যাপারটা হচ্ছে এটাই যে তোমাদেরকে, আচ্ছা, আচ্ছা, ব্যাপারটা হচ্ছে অর্গানিকের সিলেবাসটা এতটা ইজি নয়। অর্গানিকটা তোমাদের আহ, যদি বলতে চাই, কেমিস্ট্রি অনার্স বেস একটা সিলেবাস বানিয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটি। তো সবকিছুই ঠিক আছে, তোমাদেরকে অর্গানিককে যদি প্রথম থেকে যদি একটু, মানে আমি যতগুলো ক্লাস করাবো বা যেভাবে ক্লাসটা হচ্ছে, তো তোমরা যদি ফলো না করো অর্গানিকের ক্লাসগুলো, তাহলে অর্গানিক নিয়ে প্রচুর প্রবলেমে পড়বে, বিশেষ করে এক্সামের আগে। হাতে বেশি টাইমও নেই, ভাবছো অনেক টাইম আছে, এনাফ, এই সেমিস্টার গেল, 5th সেমিস্টার কদিন আগে শেষ হলো, 6th সেমিস্টার অনেক টাইম পাবো, এমনটা নয়। কেমিস্ট্রি যে সিলেবাস, অর্গানিকটা মিনিমাম 6 মান্থ দরকার। অর্গানিকের যে সিলেবাসটা আছে, 6 মান্থ একটা মোটামুটি দরকার, যদি তুমি ভালো মতন ক্লিয়ার করতে চাও। আর 2 নম্বর কথা, তোমাকে তো শুধু অর্গানিক পড়লে হবে না, তোমাকে ইনঅর্গানিকও পড়তে হবে। আর 3 নম্বর কথা হচ্ছে, এখন শিওর কোনো সেমিস্টার 6 মান্থ গ্যাপে হচ্ছে না, তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ সিসিএফ এ মোটামুটি 4 থেকে 5 মান্থ গ্যাপ দিচ্ছে। তাও হচ্ছে না, অনেক সময় 3 মান্থেও তোমাদের সেমিস্টার হয়ে যাচ্ছে। তো এইসব কথা মাথায় রেখে তোমাদেরকে অর্গানিকটা প্রত্যেক দিন বা উইকলি মোটামুটি 5 থেকে 6 ঘন্টা তোমাকে বাড়িতে প্র্যাকটিস করতেই হবে। এটা একটা মাইন্ডসেট রাখো, যদি অর্গানিক ফার্স্ট অ্যাটেম্পটে পাস করতে চাও, তাহলে তোমাকে ফার্স্ট থেকেই অর্গানিকের সিলেবাসটাকে ভালো করে পড়তে হবে, এবং অর্গানিকে যে আমি কনসেপচুয়াল বেশ কোশ্চেন অ্যান্সার করাবো, ওগুলোকে ভালো করে প্র্যাকটিস করতে হবে, এটা হচ্ছে মেন কথা। ইনঅর্গানিক নিয়ে টেনশন নেওয়ার একদম দরকার নেই। ইনঅর্গানিক আমরা এখন শুরু করব না, ইনঅর্গানিক খুব ইজি। ইনঅর্গানিকের যে কোশ্চেন গুলো বলবো সব প্রত্যেকটা কমন চলে আসবে, এবং হাজারো গুণ ইজি। ইনঅর্গানিক নিয়ে কারোকে টেনশন করার দরকার নেই। টেনশনটা হচ্ছে অর্গানিক নিয়ে। অর্গানিকটা এমন একটা টেনশনের ব্যাপার, যেটা প্রথম থেকে যদি তুমি টেনশন না নাও, তাহলে তুমি লাস্টে টেনশনে পড়বে, এমন একটা ব্যাপার। তাহলে টেনশন শব্দটাই অর্গানিকে জড়িয়ে আছে, কিন্তু ইজি। কিন্তু ইজি এমনটা নয় যে অর্গানিক প্রচুর কঠিন, তোমরা করতে পারবে না বা কিছু বুঝতে অসুবিধা হবে, এমনটা নয়। অর্গানিকটা প্রথম থেকে তোমাকে ধ্যান জ্ঞান সবকিছু রেখে এটা করতে হবে, এটাই হচ্ছে আমার কথা। আচ্ছা, এবার চলি আমি অর্গানিকের সিলেবাস। আচ্ছা, এবার ব্যাপারটা হচ্ছে, এবছর কি অর্গানিকের আমার কোনো কোশ্চেন বা আমি যেগুলো পড়িয়েছিলাম সেগুলো লাগেনি?
তোমরা যদি একটু খোঁজ নিয়ে দেখো তাহলে আমি যদি বলি 75-এ মোটামুটি 40 থেকে 50, যদিও আমি ভুল বলছি, 60 অব্দি হবে, আমি ধরলাম 50 মার্ক মতন পুরোপুরি কমন। মানে কমন মানে এমনটা নয় এখানে কোনো সাজেশন হয় না, আমি যে বলে দেবো যে এই রিয়েকশনটা আসবে, এই রিয়েকশনটা থেকে তোমরা পেয়ে যাবে, এমনটা হয় না, এমন সাজেশন আমি দিই না। তো আমি যে টপিক গুলো বলে দিয়েছিলাম সেই টপিক থেকে মেনলি 40 থেকে 50, এবং আমি, তোমরা যদি একটু খবর নাও আগের সেমিস্টারে আমি সব টপিক করাইনি, অর্গানিকের সব টপিক আমি কভার করাইনি, আমি স্পেসিফিক কিছু টপিক বেছে নিয়েছিলাম, ওই টপিকগুলোই ওদেরকে ভালো করে করানো হয়েছিল যাতে ওরা পাস করে। ঠিক আছে, তোমরা যাতে পাস করো এবং একটা ভালো স্কোর করতে পারো, তুমি 40-র উপরে পাওয়া মানে অনেক ব্যাপার এই সিলেবাসের উপরে। তো ব্যাপারটা হচ্ছে এটাই যে আমরা প্রত্যেকটা সিলেবাস কমপ্লিট করতে হবে বা প্রত্যেকটা টপিক একদম কমপ্লিট করতে হবে এমনটা নয়, আমি যে যে টপিকগুলো করাবো তোমাদেরকে খেয়াল রেখে ওইগুলো প্র্যাকটিস করতে হবে, এবং অর্গানিক নিয়ে তারপর টেনশন থাকবে না, এটাই হচ্ছে মেন কথা। তো এটাই হচ্ছে একটা ব্যাপার। ফার্স্ট থেকে তোমাদেরকে অর্গানিকটা ভালো করে পড়তে হবে, ইনঅর্গানিকটা ঠিক টাইম মতন কভার হয়ে যাবে, অর্গানিকটা ফার্স্ট থেকে ভালো করে পড়তে হবে। আচ্ছা, অর্গানিকের আমি ফার্স্ট সিলেবাসে আছি, ফার্স্ট তোমাদের আছে অ্যারোমেটিক সাবস্টিটিউশন। অ্যারোমেটিক সাবস্টিটিউশন, এই অ্যারোমেটিক সাবস্টিটিউশনটা মোটামুটি আগে SN1 SN2 মোটামুটি পড়েছো, কিন্তু এখানে পুরোপুরি সাবস্টিটিউশন, এখানে পুরোপুরি ব্যাপার আলাদা, এখানে ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন দিয়েছে। এবং আমি ইলেকট্রনফিলিক সাবস্টিটিউশন রিয়েকশনে আমি এবছর বলেছিলাম যে তোমরা এখানে এগুলো কিছুই করার দরকার নেই, পিকেআই কিছুই করার দরকার নেই, তোমরা এই মাত্র 4টে রিয়েকশন করে যাবে, এই 4টে রিয়েকশন থেকে মোটামুটি 5 থেকে 8 মার্ক কমন পাবে, আমি এইটা সবাইকে বলেছিলাম। এটাই সাজেশন আমার, আমি এর থেকে আর বেশি সাজেশন বলতে পারি না যে এইটা, আমি তোমাদেরকে এটা বলে দিতে পারি না যে রাইমার টিম্যান এবছর 2026-এ আসছে, এমনটা সাজেশন হয় না। আমি বলেছিলাম যে এই 4 থেকে 5টা রিয়েকশন, এই যে ক্লোরোমিথেনেশন, ফিডিলক্র্যাফট, হবম্যান হক, ভিসেল মায়ার হ্যাক, রাইমার টিম্যান, এই কটা কোশ্চেন তোমরা করে যাও, এখান থেকে তোমরা মোটামুটি 5 থেকে 8 মার্কের কোশ্চেন দেবে। কিন্তু পরীক্ষায় এখান থেকে এই 4টে থেকে টোটাল কোশ্চেন এসছে 12 মার্কের। তাহলে ভাবো, আমি বলেছিলাম 5 থেকে 8 মার্ক কমন পাবে, কিন্তু এই এই 4টে টপিক থেকে তোমার এবছর কোশ্চেন দিয়েছে 12 মার্কের কোশ্চেন দিয়েছে, 12 মার্কের, তোমরা যদি কোশ্চেনটা খুলে দেখো তাহলে এই 4টে ইয়ে থেকে 12 মার্কের কোশ্চেন দিয়েছে। আচ্ছা, এবার নেক্সট, তারপর আমি যদি বলি এই নিউক্লিওফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন, এটা পরেও আছে এখনো আছে। তো সাবস্টিটিউশন রিঅ্যাকশন থেকে খুব ইজি কোশ্চেন দিয়েছিল, কোনো কোশ্চেন করেনি, জাস্ট একটা মেকানিজম লিখতে বলেছিল, ওই মেকানিজমটা একটা 11-12 স্টুডেন্টও পারবে, ওটা নিয়ে কোনো অসুবিধা নেই। ঠিক আছে। আচ্ছা, আমি সবাইকে বলেছিলাম সিম্পল বার্চ রিডাকশনটা পড়ে যেতে, তো সিম্পল বার্চ রিডাকশন থেকেই সব মেকানিজম বছর কোশ্চেন দিয়েছিল, কোনো ওটা নিয়ে অসুবিধা হয়নি। পিকে ভ্যালু আমি ক্লাসে পড়াইনি, সবাইকে শুনে রাখো আমি এই জিনিসগুলো বলছি, পিকে ভ্যালু আমি ক্লাসে পড়াইনি, কিন্তু পরীক্ষার 1 মাস আগে আমরা কোশ্চেন সেট প্র্যাকটিস করিয়েছিলাম, কোশ্চেন সেট প্র্যাকটিসে আমি পিকে ভ্যালু নিয়ে অনেক কোশ্চেন দিয়েছিলাম, ওখান থেকে সুন্দর 5 মার্ক থেকে 7 মার্ক মতন কমন চলে এসেছে। কমনটা ব্যাপার নয়, প্র্যাকটিস করিয়েছি, এমন নয় কারোকে আমি সাজেশন দিইনি, যারা পড়েছিল তাদেরকে একবার জিজ্ঞাসা করে নিও। তো আমি কোনো সাজেশন দিইনি, আমি টপিক বেস তাদেরকে বলেছিলাম যে এই টপিক গুলো কভার করো, এখান থেকে তোমাদের আসবে, তো ওখান থেকেই প্রপারলি এসছে। তো এখান থেকে কোনো কারো কি টেনশন নেওয়ার কিছুই হয়নি। আচ্ছা, এবার নেক্সট যাই। আচ্ছা, আচ্ছা, এবার নেক্সট আসছে কেমিস্ট্রি অফ অ্যালকিন অ্যান্ড অ্যালকাইন, এই জিনিসগুলো একটু পড়তে হবে, এখান থেকে সাজেস্টিভ হয় না কিন্তু প্রত্যেকবার কোশ্চেন দেবেই। ঠিক আছে, এই টপিকটা থেকে, এই যে এই টপিকটা, এখান থেকে কোনো তেমন সাজেশন হয় না, কিন্তু সুন্দর করে করানো হয়েছিল, মোটামুটি ভালো কোশ্চেন, এখান থেকে 10 থেকে 15 মার্ক মতন এখান থেকে কোশ্চেন এসেছে, এবং খুবই ইজি ইজি কোশ্চেন দিয়েছে, খুব ইজি জিনিসটা। আচ্ছা, এবার লাস্টেরটা হচ্ছে এই জিনিসটা আমি এবছর করাইনি কারোকে, 5th সেমিস্টারে যারা পড়ছিল আমি এখানে করাইনি, কিছু কিছু জিনিস বেছে বেছে করিয়েছিলাম, যেমন এই মার্কোনিক রুলটা করানো হয়েছিল, হাইড্রোবোরেশন এরকম একটা কিছু করানো হয়েছিল, আর এখানে হাইড্রোজেনেশনও করানো হয়েছিল, এই 2-3টে টপিক এখান থেকে করেছিলাম, এখান থেকে 2টো টপিকই পুরোপুরি পরীক্ষায় তুলে দিয়েছে। তো এখানে যদি আমি ওভারঅল বলি, আরো অনেক জায়গা থেকে কোশ্চেন কমন এসছে, প্র্যাকটিস থেকে প্রচুর কোশ্চেন, আমি যেগুলো বলেছিলাম সেই টাইপের কোশ্চেন প্রচুর দিয়েছে। তো মোটামুটি আমি যদি ম্যাক্সিমাম ধরতে চাই তাহলে 50+ কোশ্চেন এসেছিল, যেগুলো আমি বলেছিলাম যে টপিকগুলো ডিসকাস করা হয়েছিল, আর প্র্যাকটিসের থেকে অনেক কমন এসেছিল। এবার ব্যাপারটা হচ্ছে কি, কমন তো এসে গেছে, এবার তুমি প্র্যাকটিস করে যদি না যাও তাহলে কমনটাও তোমার হাতের কাছে কঠিন লাগবে, এটা 1 নম্বর কথা। তুমি যদি প্র্যাকটিস না থাকে তাহলে তোমার কমন এলেও তুমি বুঝতে পারবে না যে সেটা কমন এসছে কি আসেনি, কারণ তুমি তো পড়েও তো যায়নি। আমি তোমাকে জাস্ট বলেছি যে এইটা, এই টপিকগুলো পড়ে যাবে, ব্যাস হয়ে যাবে, কিন্তু তুমি তো এটা পড়েই যাওনি, তাহলে পড়ে না গেলে হবে না, এটা 1 নম্বর কথা। তোমাকে পড়ে যেতে হবে, ভালো করে প্র্যাকটিস করে যেতে হবে।
এটা মুখস্থ, এখানে কোনো থিওরি বেস নেই, এগুলো সব প্র্যাকটিস বেস। আচ্ছা, এবার সেকেন্ড আসি। এটা গেল আমার অর্গানিকের সিলেবাস। অর্গানিকের এইটুকু সিলেবাস দেখে নিলে। আচ্ছা, এবার অনেকের প্রশ্ন থাকবে অর্গানিকের জন্য কোনো বই কিনবো না, এখন বর্তমান কোনো বই কেনার দরকার নেই। আর এই অর্গানিক থেকে কোনো নোটসও হয় না, আমি ক্লাসে যেগুলো বলবো ওই ক্লাসগুলোই হচ্ছে এগুলো হ্যান্ড রিটিন নোটস তোমাদের। এক্সট্রা করে এগুলো রিয়েকশনের নোটস মানে বানানো যায় না। আমি তোমাদেরকে যেগুলো টপিকগুলো পড়াবো ওইগুলোই তোমাদের নোটস। ঠিক আছে, যেগুলো যদি আমি প্রয়োজন মনে পড়ে যে এইখান থেকে দেওয়া উচিত, তাহলে আমি তোমাদেরকে দিয়ে দেবো। এটা হচ্ছে প্রথম কথা। আচ্ছা, এবার আসি আমি ইনঅর্গানিক কেমিস্ট্রিতে। আচ্ছা, ইনঅর্গানিক কেমিস্ট্রি আমি প্রথম থেকেই বলেছি খুব ইজি সিলেবাস, এটা নিয়ে কোনো ডাউট নেওয়ার দরকার নেই। এই মলিকুলার অরবিটাল থিওরি তোমরা দেখতে পাচ্ছ, এই যে মলিকুলার অরবিটাল কনসেপ্ট বন্ডিং, এখান থেকে টোটাল 14 থেকে 16 এমও আছে। তার মধ্যে হচ্ছে 9টা এমও, 9টা এমও খুব ইজি, মানে ক্লাস 5-এর বাচ্চাদেরকে পড়ালেও করতে পারবে। আর তোমাদের এখানে টোটাল 1 2 3 4 5 6 7 8, 8 থেকে 9 টোটাল, আমি এখানে 18 ধরছি। 8 থেকে 9 এমও স্পেশাল কেস, সেগুলো খুব ইজি, স্পেশাল কেসের এমও। ঠিক আছে, এখানে এই কটা এমও আমি বলেছিলাম যে এই কটা এমও করে যাও, মোটামুটি এখান থেকে তোমরা 10 থেকে 15 মার্ক কমন পাবে। ঠিক আছে, আমি ওদেরকে বলেছিলাম 10 থেকে 15 মার্ক কমন পাবে। কিন্তু এটা শুনলে তোমরা অবাক হবে যে এমও থেকে শুধু 10 থেকে 15 মার্ক নয়, টোটাল 27 মার্ক এসছে। 27 থেকে 30 মার্ক শুধু এমও থেকে কোশ্চেন এসছে। তাহলে এমওটা যদি এই তোমার 18টা এমও যদি খালি কেউ প্র্যাকটিস করে যেত, যেখানে 9টা এমও খুব ইজি আর 8টা থেকে 9টা একটু স্পেশাল কেসের এমও একটু দেখে গেলেই হবে, কোনো এত চাপ নেওয়ার দরকার নেই। তো এইটুকু যদি কেউ দেখে যেত তাহলে পাস মার্কিংটা সে তুলতে পারতো, তুলতে পারার কোনো ব্যাপার নয়। তাহলে এখান থেকে খুব ইজি হয়েছিল। আচ্ছা, এবার সেকেন্ড কথা, মেটালিক বন্ড আমি পড়াইনি এবারে, কিন্তু যতগুলো টপিক কভার করানো হয়েছে খুব সুন্দর করে কভার করানো হয়েছে। এবার মেটালিক বন্ড আমি পড়াইনি, 5th সেমিস্টারে মেটালিক বন্ড পড়াইনি। আচ্ছা, উইক কেমিক্যাল ফোর্সটা সুন্দর করে পড়ানো হয়েছিল, সুন্দর করে বোঝানো হয়েছিল, এক্সপ্লেন করানো হয়েছিল। ওখান থেকেও মোটামুটি 10 মার্ক মতন বা তার তার বেশি কোশ্চেন এসছে, 10 মার্কের বেশি বা 15-20 মতন হবে, অনেক বেশি। আচ্ছা, অ্যাসিড বেস চ্যাপ্টার পুরো একদম নিট অ্যান্ড ক্লিন কনসেপ্ট বারবার বুঝিয়ে দেওয়া হয়েছিল, নোটস দেওয়া হয়েছিল, খুব সুন্দর করে এক্সপ্লেনেশন করা হয়েছিল। ওখান থেকে মোটামুটি 20+ কোশ্চেন এসছে, 20+। ঠিক আছে, এই অ্যাসিড বেস এখানেও আছে, 20+ কোশ্চেন অ্যাসিড বেস থেকে এসছে। আচ্ছা, এবার আমি একটা নেক্সট টপিক ইনঅর্গানিকে আরেকটা বাকি আছে, সেটা হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি। ঠিক আছে, নেক্সট যে লাস্ট টপিকটা আছে ইনঅর্গানিকে, সেটা হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি। এই চ্যাপ্টারটা আমি পড়াইনি মানে কি, এমনটা নয় যে একদমই করানো হয়নি, আমি কোশ্চেন সেট করানো হয়েছিল, কোশ্চেন সেট প্র্যাকটিস করানো হয়েছিল। কোশ্চেন সেটে অনেকগুলো কোশ্চেন আমি বলে দিয়েছিলাম, 5 থেকে 7টা কোশ্চেন বলে দিয়েছিলাম যে এই টাইপের কোশ্চেন গুলো আসবে আর এক্সট্রা করে তোমাদের চ্যাপ্টার পড়তে হবে না। ওই 5 থেকে 7টা কোশ্চেন যে প্র্যাকটিস করানো হয়েছিল, মোটামুটি ওখান থেকে 1টা থেকে 3টে কোশ্চেন মোটামুটি চলে এসছে, কনসেপচুয়াল বেস কোশ্চেন চলে এসেছে। তাহলে এই হচ্ছে সিলেবাস। তাহলে ইনঅর্গানিকটা নাম্বার তোলা কোনো ব্যাপার ছিল না, খুবই সুন্দরভাবে সবাই হেসে খেলে অ্যান্সার করেছে। কিন্তু অর্গানিকের ক্ষেত্রে অনেকে ডাউট আছে যে সে কত পাবে। কেন, আমি যে কোশ্চেন গুলো বলেছি কেউ খেয়াল করে যায়নি বা কেউ প্র্যাকটিস করে যায়নি, আলাদা কথা ওটা। ঠিক আছে, তো এটা তোমরা যদি অর্গানিকটা প্র্যাকটিস রাখো তাহলে টেনশন নেওয়ার আগে থেকে কোনো দরকার নেই। এটা হচ্ছে আমাদের পুরোপুরি প্রপার সিলেবাস। আচ্ছা, এখান থেকে আর কারো কিছু ডাউট আছে যে কারো কিছু জিজ্ঞাসা করার, বা এখান থেকে কোনো কিছু জানার আছে যে কিছু সামথিং বলতে পারো আমাকে। আচ্ছা, কারো ইনঅর্গানিক অর্গানিক সিলেবাস নিয়ে বা কিছু জানার নিয়ে, বা কোনটা কি পড়বো বা কেমন কি ব্যাপার, কারো কিছু ডাউট, কারো কিছু বলতেই পারো। আছে কি কারো? আচ্ছা, নেই আশা করছি। আচ্ছা, এবার আমরা কোন টপিক স্টার্ট করব? আচ্ছা, আমরা আগের সেমিস্টারে আমরা ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন দিয়ে শুরু করেছি। এবার কি হয়েছে প্রবলেম, এই ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনে এই 4-5টে নেম রিয়েকশন আছে। নেম রিয়েকশন থেকে আমি বললাম তো যেভাবে কমন এসছে তোমরা বললাম 12 মার্কের বেশি,
আমি বলেছিলাম 5 থেকে 8 মার্ক আসবে এই 4টে রিয়েকশন থেকে, 12 মার্কের বেশি কোশ্চেন এখান থেকে দিয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে এইগুলো আমি ফার্স্ট বার আগের করানো হয়েছিল, প্রথম যখন সেমিস্টার 5 শুরু হয়েছিল এইগুলো দিয়ে স্টার্ট করা হয়েছিল। কিন্তু এবার দেখা গেল কি অ্যাট দ্য এন্ড, মানে যখন এক্সাম শুরু হচ্ছে, তোমাদের সেমিস্টার শেষ হচ্ছে, সেই সময় এই 4টে রিয়েকশন সবাই ভুলে গেছে, আবার রিপিটলি সবাইকে করানো হয়েছে। ঠিক আছে। আম, তো ব্যাপারটা হচ্ছে আমি ওই জন্য এগুলো এখন করাচ্ছি না, এগুলো পরীক্ষার আগে একবার করালেই মনে থেকে যাবে। তো আমরা যেটা দিয়ে স্টার্ট করব সেটা হচ্ছে অ্যাডিশন দিয়ে। ঠিক আছে, অ্যাডিশন দিয়ে স্টার্ট করব। আর এখানে যে পিকে বেস যে কোশ্চেন গুলো আছে, পিকে বেস কোশ্চেন আছে, এই পিকে বেস কোশ্চেন গুলো অর্গানিকে পিকে নিয়ে অ্যাসিড বেসে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আর এখান থেকে পিকে নিয়ে আমরা শুধু কোশ্চেন সেট করব, টপিকের মধ্যে ঢুকবো না। কোশ্চেন সেট করলেই এই পিকে থেকে কোশ্চেন সুন্দরভাবে তোমার কভার হয়ে যাবে। ঠিক আছে, খুব ইজি কোশ্চেন আসে, কেমন কি কোশ্চেন, আগে সিলেবাসটা শেষ হোক, তারপর আমরা কোশ্চেন সেটের দিকে যাব। তাহলে এই হচ্ছে তোমাদের টোটাল সিলেবাস। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের টোটাল সিলেবাস। তাহলে আজকে আমরা যেটা স্টার্ট করব,